পে আউট অ্যাকাউন্ট ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট সেট আপ কীভাবে করবেন আপনারা সেট আপে ক্লিক করার পরে যে লক্ষ্য করতে পারবেন যে অ্যাড পে আউট অ্যাকাউন্ট অ্যাড ইউর পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট ইউর পে আউট অ্যাকাউন্ট সেট আপের পরে পে আউট অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করতে বলে কমপ্লিট ইউর সেট আপ এখানে ক্লিক করার পরে আপনারা যদি কোনো ট্রাই করে থাকেন তাহলে ওই নামগুলো দেখতে পারবেন। আর যদি দেখেন এই ট্রাই করা থেকে ভুল আছে, যেমন এর কিন্তু ভুল আছে নামগুলো, সেই জন্য আপনার নিচের দিকে দেখতে পারবেন অ্যাড নিউ বিজনেস ইনফো। অ্যাড নিউ বিজনেস ইনফোতে ক্লিক করলে নতুন করে একটা ক্রিয়েট হবে। আপনারা এর আগে ট্রাই না করে থাকলে সরাসরি নতুন ক্রিয়েট হয়ে যাবে, অ্যাড নিউ এর অপশন আসবে না। তারপর ফার্স্ট কাজটা হলো লিগেল ফার্স্ট নেম। আপনার এনআইডিতে যে লিগেল ফার্স্ট নেম আছে ওইটা বসাই দিবেন। যেমন আলমাউন ইসলাম আদনান, আলমাউন ইসলাম এটা হলো ফার্স্ট নেম, আদনান হলো ডাকনাম মানে লাস্ট নেম। তাহলে উপরে দিবেন আলমাউন ইসলাম, নিচে দিবেন আদনান। এই যে এখানে দেখেন ওনার নামটা কিন্তু লিগেল ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেওয়া শেষ, ডেট অফ বার্থও সিলেক্ট করা শেষ, এরপর কান্ট্রি বাংলাদেশ। ভালো করে চেক দেওয়ার পরে এটা এনআইডির সাথে মিল আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মিল আছে কিনা, টিন সার্টিফিকেটের সাথে মিল আছে কিনা। তিনটা বিষয় কিন্তু একজনের হইতে হবে, সেম একজনের, কারণ পে আউট পরবর্তী ভেরিফিকেশন চাই। চেক দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তিনটা বিষয় চেক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই কান্ট্রি ভালো করে সিলেক্ট করবেন, পরবর্তী চেঞ্জ করতে কিন্তু সমস্যা হয়। এরপর থেকে দ্বিতীয় ধাপ হইল কান্ট্রি আর বিজনেস টাইপ। এইটা বিজনেস টাইপে কিন্তু অনেকে ইন্ডিভিজুয়াল দিয়ে ফেলে, পাবলিক কর্পোরেশন, প্রাইভেট কর্পোরেশন এগুলো দিয়ে ফেলে। আপনার অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন, অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন। আমরা যারা আছি সবাই ইন্ডিভিজুয়াল। এখন দেখেন লিগেল ফার্স্ট নেম, লিগেল লাস্ট নেম চেক দিবেন, ডেট অফ বার্থ চেক দিবেন, তারপরে প্রাইমারি অ্যাড্রেসটা লিখবেন। আপনি প্রাইমারি অ্যাড্রেসটা কীভাবে লিখবেন, টিন সার্টিফিকেট অনুযায়ী অ্যাড্রেসটা লিখবেন। কারণ এনআইডিতে বাংলাতে অ্যাড্রেস দেওয়া থাকে, টিন সার্টিফিকেট ইংরেজিতে দেওয়া থাকে। আপনার টিন সার্টিফিকেট অনুযায়ী অ্যাড্রেসগুলো লেখার পরে বিভাগ পোস্টাল কোড দেওয়ার পরে আপনি ফোন নাম্বার দিবেন একটা, জিমেইল একটা দিবেন, আর এই যেখানে টিন নাম্বারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার ভালো করে চেক দিবেন যে সব ডিটেলস ঠিক আছে কিনা। সব ডিটেলস ঠিক থাকলে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে যাবেন। ওই যে ব্যাড জিএসটি এটা কিন্তু পূরণ করবেন না। তারপরে দেখেন তৃতীয় নাম্বার ধাপ, না চতুর্থ ধাপ হলো কি হয়েছে, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করবেন। তারপর লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করার পর দেখেন লোডিং হবে। লোডিং হওয়ার পর তারপর দেখেন কান্ট্রি কিন্তু সিলেক্ট করা আছে বাংলাদেশ। অনেকে কিন্তু প্রবাসী থাকতে পারেন, বিদেশে থাকতে পারেন, তাদের এখানে এই কান্ট্রিটা অটোমেটিক বাংলাদেশ নাও থাকতে পারে। আপনার বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম, শিফট কোড এটা কোথায় পাবেন, ক্রোমে যায় কিংবা গুগলে যায় সার্চ দিলেই হবে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা দেওয়ার পর লিঙ্ক পে আউট মেথড। আপনাদের কোনো বিষয়ে খুঁজতে সমস্যা হলে বা কোনো সমস্যা হলে আপনি সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এখানে কী করবো, আমি সাথে সাথে কিন্তু বলে দিব। তারপর দেখেন অ্যাড ট্যাক্স ইনফো। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পর যাদের অ্যাকাউন্ট লগ ইন করা আছে ফেসবুকে, মানে ফেসবুকের নিজস্ব একটা ব্রাউজার থেকে, ওই ব্রাউজারে যাদের অ্যাকাউন্ট লগ ইন করা আছে তাদেরটা সরাসরি কন্টিনিউ আইসে করবে। যাদের অ্যাকাউন্ট লগ ইন নাই, যাদের অ্যাকাউন্টটা লগ ইন নাই তাদের কিন্তু লগ ইন করতে বলবে। আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দেবেন, তার পরবর্তী কন্টিনিউ আসবে। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পরে আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সরাসরি কন্টিনিউ আসে করবে, না লগ ইন করা থাকলে লগ ইন করতে বলবে। দেখেন কন্টিনিউ অ্যাজ মাহমুদুল কন্টিনিউয়াস, এরপরে কিন্তু এই যে কন্টিনিউ ক্লিক করলে কিন্তু ওই অনুযায়ী কি ট্যাক্স ইনফোটা কিন্তু সেট আপ হয়ে যাবে। একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে দেখেন ট্যাক্স ইনফরমেশন পূরণ করতে বলতেছে। ট্যাক্স ইনফরমেশন প্রথমে ইন্ডিভিজুয়াল দেখবেন আছে কিনা, যদি ইন্ডিভিজুয়াল থাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকতে হবে, বিজনেস থাকলে কিন্তু হবে না। তারপর নো দিবেন, এয়ারপোর্টটাও নো দিবেন। মানে বলছে যে কি আপনি ইউএসএ সিটিজেন কিনা, না। আর বলছে যে কি এটা আপনি কি থার্ড পার্টি কিনা, আমরা বলছি না, আমরা নিজেই। তারপর দেখেন এখানে আপনার নেম দেখাবে, এই নেমটাই কিন্তু আপনাদের সিগনেচার দিতে হবে। নেমটা ভালো করে লক্ষ্য করবেন, এই নেমটাই সিগনেচার দিতে হবে। অনেকে সিগনেচার দিতে যায় সমস্যা হয়ে যায় বলে ভাই সিগনেচার নিতেছে না, কিন্তু এই নেম অনুযায়ী দিতে হবে। এরপর বাংলা সিলেক্ট করার পর দেখবেন টিনারিটা ঠিক আছে কিনা, অবশ্যই টিনারি। তারপর নেক্সটে ক্লিক করার পরে এড্রেস শো করবে, এড্রেস যদি ঠিক থাকে তাহলে নেক্সটে চলে যাবে। এটা যেহেতু ঠিক আছে তাহলে নেক্সটে চলে যাব, আবার নেক্সট ওই এড্রেসটা এখানে শো করবে। নেক্সটে যাওয়ার পরে দেখেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রোভাইড এডিশনাল ডিটেলস। এটা আপনার 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস। আপনি ইউনাইটেড স্টেটসের ভিতরে 0% আছে, ওখানে 0% দিবেন, তাহলে কিন্তু অনেক ট্যাক্স কাটে নেয়। এখানে দেখেন ঠিক চিহ্ন দেওয়ার পরে সিগনেচার টাইপ ইউর ফুল নেম। ওই যে আপনারা যে দেখলেন ট্যাক্স ইনফো পূরণ করার আগে যে নেমটা আসলে ওটা কিন্তু আমরা কপি করে রাখছিলাম, ওইটাই এখানে দিতে হবে, হুবহু ওইটাই দিতে হবে। আপনি যে নামটা দিয়েছেন হুবহু সেই নামটাই, সম্পূর্ণ নামটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর দেখবেন ট্যাক্স ফর্ম, মানে ট্যাক্স ইনফোর যে ফর্ম আছে এটা কিন্তু পূরণ হয়ে গেছে। এটা আপনারা চেক দিবেন, চেক দেওয়ার পর নিচের দিকে সাবমিটের অপশন আসবে। আপনার যেগুলো ভুল হয় মেক চেঞ্জে ক্লিক করবেন। যদি দেখেন যে কোনো একটা ডিটেলস ভুল হয়ে গেছে, আপনি ভুল দিয়ে ফেলেছেন,
তাহলে মেক চেঞ্জেসে ক্লিক করলে আপনার পুনরায় আগের পৃষ্ঠাতে নিয়ে যাবে, ওখানে আপনি এডিট করতে পারবেন। আর যদি রাইট হয় তাহলে সাবমিট ফর্ম, আমরা সাবমিট ফর্মে ক্লিক করলাম। সাবমিট ফর্মে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখেন টেক্সট প্রোফাইল কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখানে যে ভিউ পিডিএফে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবেন, ভুল হলে আপডেটে ক্লিক করবেন। যেহেতু এটা রাইট, এখন ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে অ্যাড ট্যাক্স ইনফো, এটা লোডিং হইতেছে, ট্যাক্স ইনফো কিন্তু অ্যাড হয়ে যাবে। ট্যাক্স ইনফো অ্যাড হয়ে গেছে, সেট আপ কমপ্লিট। এইভাবে মূলত পে আউটের সেট আপটা করতে হয়। তাও কারো কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্ক্রিনশট দিবেন।